হাই গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে মাটনের ঝোল আর তার সাথে পোলাও। আজকে আমাদের বাড়িতে আজ যেহেতু রবিবার, কালকে দোল, তো কাল আমাদের যেহেতু নিরামিষ, তো আজকে আমরা একেবারে কবজি ডুবিয়ে মাটন আর তার সাথে খাবো হচ্ছে বাসন্তী পোলাও। তো এখানে সমস্ত মাটনের প্রিপারেশন করেই নিয়েছিলাম, তো সেই মাটনের প্রিপারেশনটাকে রেডি করে নিচ্ছি। মাটন আজকে সকালে, কালকেই আমি শুভকে মাটনটা নিয়ে চলে আসতে বলেছিলাম, বাট শুভ কালকে বিকেলে যেতে পারেন। আজকে আমি জিমে গেছিলাম, তো জিম থেকে ফেরার পথে আমি মাটনটা নিয়ে এসেছি আর এখনই ম্যারিনেট করে দিচ্ছি। ম্যারিনেট করে আজ আর বেশিক্ষণ রাখা হবে না, ওই 1 ঘন্টা মতন রাখবো। ততক্ষণে মেয়েটাকে একটু কলা খাইয়ে নেবো আর বাসন্তী পোলাওয়ের ম্যারিনেশনটাও করে নেবো। বাসন্তী পোলাওতেও কিন্তু ম্যারিনেশন দরকার হয়। দেখো কীরকম করি। এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর সেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে না ছাঁকনিতে এরকমভাবে রেখে পাখা হাওয়াতে দিতে হবে শুকোনোর জন্য। আর তার আগে আমি এখানে মিশিয়ে নেবো চালটাতে হচ্ছে একটু ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার নিয়েছি, সেই ইয়েলো ফুড কালারটা অল্প করে মিশিয়ে নেবো। নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ফ্যানের তলায় রেখে দেবো শুকনো হওয়ার জন্য। আমার খুব একটা ঘরে রোদ ঢুকে না, যার জন্য না আমি এটাকে পাখার তলায় রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি। আর যেহেতু আজকে সময়টাও কম, রোদ দিলে একটু সময়টা বেশি লাগে, বাট যেহেতু সময়টাও আজকে কম আছে, ওই জন্য পাখার তলায় রেখে দেবো। আশা করছি উইথিন অ্যান আওয়ার এটা একদম ঠিকঠাক হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। আর দেখো এখন একটাকে তো আমি বললামই যে আমি ফুড কালার দিয়ে ভালো করে মানে জল ঝরতে একদম মানে শুকনো করতে ফ্যানের তলায় অনেকক্ষণই রেখে দিয়েছিলাম। চাল আমার শুকিয়েও গেছে, দেখতেই পাচ্ছ। আর পোলাওর জন্য আমি এখানে কাজু কিশমিশ একদম জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। পোলাওটা বসিয়ে তারপরে একবারে মাংসটা বসাবো। আমার আমি পুরো পোলাওটাই যেহেতু ঘিতে করব। আর এদিকে ফোড়নে, পোলাওর ফোড়নে মোটামুটি আছে হচ্ছে জায়ফল। না, জায়ফল আমি দিই না, আমি এখানে দিই জাবেত্রী, তার সাথে দিই হচ্ছে লবঙ্গ, এলাচ, এটাকে বলে দারচিনি, আর তেজপাতা। এটাই ফোড়নে দেবো। আর পুরোটা করব হচ্ছে ঘি দিয়ে। আমি এখানে 100 গ্রাম মতন ঘি এখানে আমার আছে, আর এই হাঁড়িটাতে করব। আর চাল তো বললাম অলরেডি শুকিয়েই গেছে, যেহেতু পাখাতে রেখেছিলাম, আর রোদে রাখার সময় হয়নি যেহেতু তাড়াহুড়ো করেছি। এবার চলো পোলাওটা বসিয়ে ফেলি। তো আমি এখানে ঘি গরম করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে নেবো এই ফোড়নের সমস্ত মশলাটা, মানে ফোড়নে যে যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো দিয়ে দেবে। যখন এটার থেকে না একটা বেশ ভালো গন্ধ ছাড়ছে, একটা বেশ মিষ্টি গন্ধ ছাড়ে, দেন তখন দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে এই যে আমি কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশগুলো জল থেকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আমি না পুরোটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে করছি। অ্যান্ড দেন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি ফুড কালার মিশিয়ে রাখা যে শুকনো চালটা আমি রেখেছিলাম না, সেই চালটা দিয়ে একটু ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে একটুখানি ভালো করে। আমি কিন্তু এর মধ্যে নুন চিনি কিছুই কিন্তু দিইনি, দেবো যখন চালগুলো সেদ্ধ হয়ে যাবে দেন। শুধু কিন্তু ফুড কালারটাই এর মধ্যে দিয়েছি। আচ্ছা, এবার আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আচ্ছা, এই গ্লাসটা মেপে কিন্তু আমি 1 গ্লাস চাল নিয়েছিলাম, আর এই গ্লাসটা মেপেই কিন্তু আমি জাস্ট 2 গ্লাস জল এর মধ্যে দিয়ে এটাকে ফুটতে বসিয়ে দেবো। এবার আমি পোলাওটাকে হতে বসিয়ে দেবো, আর এর মধ্যে আমি এখন আর কিছু মেশাবো না, কিছু দেবো না। যখন দেখবো একদম চাল যখন একদম সেদ্ধ হয়ে যাবে, দেন আমি এর মধ্যে দেবো হচ্ছে নুন আর চিনিটা। তার আগে আমি আর এর মধ্যে কিছু দেবো না। এবার আমি এটাকে ফুটতে রেখে দিলাম। মাংসর জন্য ফোড়নেরটা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি যে তেজপাতা, নিয়েছি হচ্ছে লবঙ্গ, জাবেত্রী, এখানে রয়েছে ছোট এলাচ, দারচিনি, আর এটা হচ্ছে জায়ফল। তো এবার চলো, এদিকে কড়াও বসানো হয়ে গেছে, তেল গরম করে প্রথমে আগে আলুগুলো ভেজে নেব।
আমার পোলাও এখানে হচ্ছে আর আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। আর এখানে আমি নুন হলুদ মিশিয়ে আলু দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি আলুটা ভাজছি। আর আলু আমি খুব বেশি ভাজবো না, যেহেতু আমি পরে এটাকে প্রেশারে দেবো। তো আলু আমি খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না, কারণ প্রেশারে দিলে তাহলে আরও বেশি গলে কাই হয়ে যাবে সব আলু। সো আমার এখানে আলু ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফোড়নের যে মশলাগুলো আছে সেগুলো। এটা থেকে যখন অ্যারোমা বেরোবে তখন আমি গ্যাসটাকে একদম আলগা করে দিয়েছি। এবার এই যে ম্যারিনেট করা মাংসটা, এটা আমি আস্তে আস্তে কড়াইতে দেব। কড়াইতে আস্তে আস্তে দিই। কড়াইতে আস্তে আস্তে সব মাংসগুলো দেবো। পোলাও আমার একদম রেডি। এবার আমি এর মধ্যে জাস্ট নুন চিনিটা দিয়ে নেবো। নুন চিনি দিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। আর পোলাওতে দিয়ে নেবো হচ্ছে অল্প করে একটু শাহি গরম মশলা। বাস, পোলাও আমার রেডি। সো আমার এখানে পোলাও রেডি। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। চলো। আর এদিকে আমি মাটন এখন কষাচ্ছি ভালো করে, আলু তো এখানে ভাজাই আছে। চলো। আর রান্নাঘর মানে কিচেন ডেকোরেশনের জন্য সমস্ত জিনিসপত্র আস্তে আস্তে অনেকটাই এসে গেছে আর অনেকটা রেডিও হয়ে গেছে। পুরো কিচেন রেডি করে তোমাদেরকে দেখাবো। বললাম তো এগুলো সব ছোটো ছোটো আছে। হ্যাঁ, কটা আছে দেখো, 4টে না 5টা। ও এটা তো তোমার হুকের দরকার নেই। ও হ্যাঁ, কটা আছে দেখো তো। 4টে অর্ডার করেছিলাম। 4টে আছে না 5টা? মানে 5 লিখেছে যে। 5 স্টার রেটিং দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, এটা হুকগুলো আছে। এটা তো হুক আছে, হুকগুলো অর্ডার করি। হুকগুলো এবার দেখে নেবে তো ঠিক আছে কিনা। এটা মানে টিস্যুর একটা, মানে টিস্যু হোল্ডার। ভালো আছে না টিস্যু হোল্ডার? এটাও এই মমস কিচেনটা। এটা ওই মাংস কষানো হয়ে গেছে। এটাকে আমি প্রেশারে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রেশার কুক করব। আর এটাতে আমি প্রেশার কুক করব হচ্ছে 3টে সিটি অবধি। 3টে সিটি আমি এতে দেবো। তো চলো প্রেশার কুক করে নিই। সো আমি প্রেশারে দিয়ে নিয়েছি। অনেকে মাংস কষানোর আগে মানে মাংসটাকে মানে মাটনটাকে আগেই সেদ্ধ করে নেয়, তারপরে মানে প্রেশার কুক করে নিয়ে তারপরে কষায়। বাট আমি কষিয়ে তারপরে প্রেশার কুক করি, তাতে কালারটাও ভালো আসে, টেস্টটাও ভালো হয় আর স্মেলটাও ভালো আসে। তো আমি বলবো আগে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুক করাটাই বেটার। এই হচ্ছে আমাদের মাটনের ঝোল রেডি। হ্যাঁ,
পজ করি। সো আজকে আমাদের রবিবারের বাজারের মাটন আর তার সাথে হচ্ছে পোলাও। হ্যাঁ ঠিক আছে। এই তো ফোন করে আগে বলছিলাম আমার ফোন টোন করবো। নাও নাও, পোলাও নাও, মাংস নাও, রবিবারের বাজারে যে আমি পোলাও নাও, মাংস নাও, রবিবারের বাজারে যে এত সুন্দর করে রান্না করলাম জিম থেকে এসে তেতে পুড়ে, খেয়ে বলো। কালকে দুপুর দোল, কালকে তো আর মাংস খাওয়া যাবে না, কালকে পূর্ণিমা আছে। কাঁদেনি, চেঁচাচ্ছি। না ওই ইয়েগুলো না লাগানোর দরকার নেই, বাই চান্স তো আমি খুলে ঠুলে ফেললে মুশকিল। এরা খেয়ে বলো কেমন হয়েছে। চলে যাচ্ছ? একটু ঠিক হয়েছ? একটু বসে যাবো রে। বলো কেমন। মানে একদম ঠিকঠাক রিভিউ দাও। ভালো ভালো হয়েছে পোলাওটা? ভালো হয়েছে। মাটনটা তো কম ম্যারিনেট হয়েও যেটা ভালো হয়েছে খেলে বুঝতে পারো। আমাদের দেখানোর জন্য দেখালাম যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। অনেক সময় পোলাও ঘেটে যায়, বাট এবার খুব ভালো ঝরঝরে, মানে আমি এবার বাসন্তী পোলাও বানানোটা শিখে গেছি। আমি মুখে লাগিয়েছি ফেস প্যাক, ঠিক আছে। চলো আমাদেরকে দেখাই, আমাদের জেনেক্সে দোল হবে, মানে দোল হোলি এগুলো সব সেলিব্রেট করা হয়। আর সেখানেই আজকে ন্যাড়া পড়া হবে, সেই জন্য মিউজিক সিস্টেম লাগানো হয়ে গেছে, ন্যাড়া পড়ার সব সামগ্রীও এসে গেছে। তারা তোমাদের একটু ক্লোজে নিয়ে গিয়ে দেখায়। এই দেখো ন্যাড়া পড়া হবে, তাই সমস্ত সামগ্রী নিয়েও চলে এসেছে। সব তৈরি হচ্ছে সেট ফেট। কালকে তো দোল, নিচে যাওয়ার চেষ্টা করবো, না কালকে যেহেতু দোল পূর্ণিমা, তো বাড়িতে একটু গোপাল আছে, তো মালপো ঠালপো করে দেবো, গোপালকে ঠিক করেছি। সব কিছু সেরে ঠেরে নিচে তো অবশ্যই যাব। হ্যাঁ, গুড আফটারনুন। আজকে যেরকমটা হচ্ছে রবিবার, আর রবিবার মানে আমরা একটু বেরোই, একটু ঘুরু করতে বেরোই, কেননা রায় খুব একটা মানে লং বেরোয়, মানে প্রত্যেক দিনও হাঁটতে তো বেরোয়, কিন্তু এই যে ঘুরতে যাওয়া সেটা তো ওর হয় না। তো সেই জন্য সপ্তাহে একদিন ওকে আমরা ঘুরতে নিয়ে যাই, তাই তো। এমনিতে তুমি বাইরে হাঁটু করতে যাও, ঘুরতে তো যাও না। তো সেটাই হচ্ছে কি ব্যাপার। আর এই টপটা সেদিন যেটা গড়িয়াহাট থেকে নিয়েছি ওইটাই আজকে পরেছি, কোথায় যাবো ঠিক নেই। আর এখন শুধু মেয়েকে একটু জুতোটা পরাবো আর আমার ঘড়িটা পরবো, পরে বেরোবো। 5:30 বেজে গেছে, আমাদের 4:30 বেরোনোর কথা আজকে। সো চলো বেরোই, বেরিয়ে আমার সাথে কথা বলছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও শেয়ার করছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, শুভ দিচ্ছে তালা। আর এই যে ঘুটুরি, আমার ঘুটুরি বুড়ি এখন হেঁটে হেঁটে আসছে, কেমন হাঁটছে। চলো, আমার না সামনের দিকে প্রচুর চুল হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমার যেহেতু কার্লি হেয়ার না, তো যে চুলগুলো এবার হচ্ছে, মানে যে হেয়ার গ্রোথটা হচ্ছে সেটা তো কার্লি হচ্ছে। এক সেকেন্ড, এই হচ্ছে গিয়ে প্রবলেম। তো চলো নিচে যাই, আমাদের ড্রাইভারও এসে গেছে। এই বাস 7-7-এ আর আসছে না, 8-এ দাঁড়িয়ে আছে এখন। ইতাকে দেখো গো, ইতা কে এলে, ইতা বুলি মুলিলে একুলি বুলি এসে গেছে।
সো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব। প্রথমে প্ল্যান তো ছিল আজকে একটু লেক মার্কেটে যাওয়ার, প্রথমে মানে লেক মার্কেট ইন দ্য সেন্স লেক মলে যাওয়ার ইচ্ছা ছিল, বাট তারপর দেখলাম আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমরা গড়িয়াহাট থেকে নিতে হবে। তো আমরা অ্যাট ফার্স্ট যাবো হচ্ছে গড়িয়াহাট থেকে হ্যাঁ কী নেবো সেটা হচ্ছে টেবিল ক্লথ নিতে হবে, টেবিল ম্যাট নিতে হবে। তো এই সব কিছুর জন্য প্রথমে আগে আমরা যাব হচ্ছে গড়িয়াহাটে। তো আমরা এখন এসে গেছি গড়িয়াহাটে। আর এই যে এই দোকানটায় না খুব ভালো কালেকশন আছে, সত্যি কথা বলতে আমরা ফার্স্ট টাইম এই দোকানটায় গেছি, খুব ভালো কালেকশন ছিল, মানে জিনিসগুলো এত সুন্দর ছিল। আর মানে আমি তো এই জিনিসটা আমি বাড়িতে গিয়ে দেখাবো যে আমি কী কী নিয়েছি। মানে আমি একটা না ওই কাপড়েরই টেবিল ক্লথ নিয়েছি, তার উপরে ট্রান্সপারেন্ট একটা টেবিল মানে ক্লথ নিয়েছি, তার সাথে কী কী নিয়েছি সব বাড়িতে গিয়ে দেখাবো। বাট এখানে না প্রচুর কালেকশন, তোমরা যারা যারা গড়িয়াহাটে যেতে পারো তারা গিয়ে এই কালেকশনগুলো দেখতে পারো, পছন্দ হলে নিতেও পারো। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে এই একটু অনেক দিন পরে খুব না ঝালমুড়ি খেতে ইচ্ছা হয়েছে, তো ঝালমুড়ি খেতে এসেছিলাম। তো ঝালমুড়ি নেওয়ার পরে আমরা এখন এগোনোর পরে না মেয়ের জন্য একটা জামার দোকান দেখলাম, তো সেখান থেকে জামা কিনলাম। দেন আমরা খাদিমসে গেছিলাম, খাদিমসে গিয়ে আমরা শুভর জন্য জুতো কিনলাম, আমার জন্য জুতো কিনলাম, আর আমার মেয়ের জন্যও একটা জুতো হয়েছে, মানে আনফর্চুনেটলি বাড়িতে গিয়ে সেগুলো সব দেখাবো। আর এখন আমরা সমস্ত দোকান থেকে বেরিয়ে গেছি, গড়িয়াহাটে আমাদের যা যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে তোমার হচ্ছে লেকে যাব এই কারণে, কেননা ওই বিবেকানন্দ পার্কের ওখানে না খুব সুন্দর একটা ফুচকার দোকান আছে, মানে দারুণ দারুণ টেস্টি ফুচকা পাওয়া যায়। তো সেই ফুচকাটা খাওয়ার জন্যই আমরা চলে এসেছি হচ্ছে লেকে, বিবেকানন্দ পার্কে। ওখানে অনেক সেলিব্রিটিরাও ফুচকা খেতে যায়, খেয়েওছে রাদার। তো চলো ওখানে যাই, তোমাদেরকেও আর কি দোকানটা দেখিয়ে দেবো। তোমরা যারা যারা টেস্টি ফুচকা, পাপড়ি চাট এইসব খেতে চাও তারা ওই দোকানটায় যেতে পারো। তো যাই হোক, খাদিমসের সামনে দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি চলে এলো। এবার আমরা যাবো হচ্ছে বিবেকানন্দ পার্কে। ওখানে না বিভিন্ন ধরনের ফুচকা, জাস্ট লাইক তোমার দই বড়া ফুচকা, তারপরে কি পেপসি ফুচকা, আলুর দম ফুচকা, বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায়। তো তোমরা সেটা খেয়ে টেস্ট করতে পারো। আমার বেশ ভালো লাগে, আমি নর্মাল ফুচকাই বেশি পছন্দ করি, তো আমি নর্মাল ফুচকাই খেয়েছি। বাট আজকে ফুচকা খাইনি, আজকে আমি খেয়েছি হচ্ছে পাপড়ি চাট। তাহলে দোকানটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দোকানটা, আর এদের ব্যবহারও না খুব ভালো। যাই হোক, আমি কি নিয়েছি একবার দেখিয়ে নিই। পাপড়ি চাটটা খুব ভালো ছিল, খুব ইয়াম্মি ছিল। বাট সত্যি কথা বলতে কি আমার মানে বলে না সবার পেটে তো ঘি সহ্য হয় না, তো আমার এখন এরকমই অবস্থা। তো যাই হোক, পাপড়ি চাট খাওয়ার পর বাড়ি চলে এসেছি, শরীরটা একটু খারাপ লাগছিলো, কিরকম একটা গা গোলাচ্ছিল। তো এই যে সমস্ত শপিং নিয়ে বাড়ি চলে এসেছি, এবার তোমাদেরকে সমস্তগুলো দেখাবো। সো এখন বেজে গেছে হচ্ছে রাত 10টা। আমি ভাবলাম যে এবার মানে আমরা ফিরেছি তখন 9টা বাজে, এসে অনেকগুলো কাজ ছিল সেগুলো করতে হলো। আর কাল যেহেতু দোল পূর্ণিমা, তো সেই জন্য আমি ঠিক করেছি আমার গোপালদের ওরা আমার ছেলের মতন, তো গোপালদেরকে আর কালকে একটুখানি মালপো করে দেবো। কেননা আমি না কিছুদিন আগে একটু স্বপ্ন দেখেছি যে আমি ওদেরকে মানে ভোরবেলা যে আমি ওদেরকে মালপো করে দিচ্ছি। তো তখন আমার মনে হলো যে যখন সামনে দোল পূর্ণিমাই আছে, তাহলে মালপোই ওদেরকে একটু দোল পূর্ণিমার দিন করে দেবো। তো এই হলো কি ব্যাপার। তো সেই জন্য আমার বাড়িতে যেহেতু একটাই গ্যাস, আমার ইন্ডাকশান আছে, বাট ইন্ডাকশানে রান্না করা না খুব প্রবলেমেটিক, মানে সব কিছু তাড়াহুড়ো করে হয় না, যেটা আমি নর্মালি গ্যাসে অনেক তাড়াহুড়ো করে করতে পারি। অ্যাকচুয়ালি আমি ইন্ডাকশানে করতে অভ্যস্ত নই, তো তাই জন্য খুব প্রবলেম হয়। আমি আগের বছর যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন আমি ইন্ডাকশানে গোপালদেরকে রান্না করে দিয়েছিলাম, বাট অনেকটা টাইম লাগে, খুব চটজলদি হয়ে যায়, বাট একটু বেশ অনেকটাই টাইম লাগে, টাইম টেকিং, মানে আমার জন্য যেহেতু আমি নতুন করি। তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আজকে অনেক কিছু শপিং করেছি, বিকজ না আমি বলছিলাম যে এবার আস্তে আস্তে না আমি অনেক মানে ডিউরিং দ্য প্রেগনেন্সি মানে বিফোর দ্য প্রেগনেন্সি সত্যি কথা বলতে আমি সেরকমভাবে মানে অতটা গোছগাছ মানে যেহেতু তখন নতুন বিয়ে করেছি, আর তোমরা সবাই জানো যে আমি মানে আফটার 7 months অফ মাই ম্যারেজ আমি কনসিভ করি। আর সেক্ষেত্রে না মানে সত্যি কথা বলতে আমি খুবই মেস হয়ে গেছি। আগে যদিও বা একটু গুছিয়ে রাখতাম, এখন সত্যি একদম পারি না সব কিছু গুছিয়ে পরিপাটি নিট অ্যান্ড ক্লিন করে রাখা, পসিবল হয় না। তারপরে প্রেগনেন্সির পরে জানোই যে মানে আমার সি সেকশনের মানে
মাসের মধ্যেই আমার হার্নিয়া আর গল ব্লাডার অপারেশন হয়। তো এই সব কিছু নিয়ে প্রচণ্ড ঘেটেছিলাম। তাই এবার ঠিক করেছি অনেক মেস হয়ে গেছে, এবার আমি একটু নিজেকে মানে এবার আমাকে একটুখানি নিজেকে একটু ঠিকঠাক করে নিতে হবে, একটুখানি নিজেকে একটু ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে নিয়ে কাজ করতে হবে। বিকজ তো সেই জন্য আমি রান্নাঘর থেকে কাজ শুরু করেছি। রান্নাঘরটা আমি অলমোস্ট রেডি করে ফেলেছি। আর এবার রান্নাঘরের ট্যুর তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব। কালকের ব্লগেই আমি তোমাদের সাথে আমার রান্নাঘরের ট্যুরটা শেয়ার করব। বাট রান্নাঘরের যে ভিডিওটা করব সেটা আমি তোমাদেরকে সেপারেটলি দেবো। আর একটা হচ্ছে রান্নাঘরে আমাদের যে ফ্রিজটা আছে না, ওটা অনেক পুরনো হয়ে গেছে, মানে এটা আমার বিয়েরও আগে কেনা। তো এবার ওই ফ্রিজটাকে আমরা চেঞ্জ করব ঠিক করেছি, বিকজ ফ্রিজটা একটু গন্ডগোলও করছে। তো আর 2-3 মাসের মধ্যে এই ফ্রিজটাকে আমরা চেঞ্জ করে নতুন ফ্রিজ নেবো, এটা প্ল্যান আছে। আর বাকি সব কিছু তো মোটামুটি ঠিকঠাকই। এই হলো গিয়ে ব্যাপার। তো আগে কিচেনটা করেছি, এরপর আস্তে আস্তে আমাদের মানে তোমার ডাইনিং রুমটা, তারপর আমাদের যে ডাইনিং রুমটা আছে সেটা, তারপর ড্রয়িং রুম, আস্তে আস্তে আমাদের বেডরুম, এগুলো সব কিছু অর্গানাইজড আছে। কিন্তু মানে কি বলো তো, একটু মানে গোছ গাছ পরিপাটি যেটা হচ্ছিল না, সেটা এবার আমি করে করে রাখবো। তো তারপরে তোমাদেরকে একটা পুরো হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো তোমাদের সাথে আমি চট করে শেয়ার করে নিই আজকে কি শপিং করেছি না করেছি, সেই সব কিছু এখন তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করে নিচ্ছি। প্রথমে না, মেয়ের আগের দিন যে ঘরে পরা জামাগুলো কিনে এনেছিলাম, সেই জামাগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে। আর আমি ওর বাবাকে বলছিলাম যে এগুলো সব বড় বড় হয়ে যাবে, তুমি কিন্তু এগুলো কিনো না। কিন্তু শুভ কথা শুনলো না, কিনে নিল। যাই হোক, এখন আমি ওর জন্য আজকে দুটো বাটিকের খুব সুন্দর সুন্দর জামা কিনেছি, তাদেরকে একটু দেখাই। আর এটা একদম ওর পারফেক্ট সাইজ। একটা এই কালারটা নিয়েছি, এই কালারটা না ওর নেই, তো এই কালার একটা নিয়েছি। আর এটা একদম ওর সাইজের মধ্যে। আর বাটিকের জামা জানোই পরে ভীষণ আরাম পাওয়া যায়। নেক্সট হচ্ছে এই কালার ওর নেই, তাই জন্য এই কালারের একটা জামা নিয়েছি। এটাও বাটিকের, খুব সুন্দর আর খুব সফটও। তো এই দুটো জামা নিয়েছি। অ্যান্ড দেন ওর জন্য আর একটা জামাও খুব পছন্দ হয়েছে। তো সেটা অ্যাকচুয়ালি না, ওর জন্য আমরা যখনই কোনো জামা দেখি সেটা যদি আমাদের পছন্দ হয়ে যায় আমরা সাথে সাথে কিনে নিই, এটা হচ্ছে একটা ব্যাপার। চলো তোমাদেরকে এবার দেখাই। জামাটা না খুব কিউট, আমার দেখে এত পছন্দ হয়ে গেল যে আমরা নিয়ে নিয়েছি জামাটা। সো এই হলো গিয়ে জামাটা, একদম কটনের ওপরে। যেহেতু গরম পড়ে গেছে না, কটন ছাড়া অন্য কিছু আমরা ওকে পরাচ্ছিও না, তো এই কটনের ওপরে এই জামাটা, তার সাথে একটা প্যান্টও আছে। আমি জানো কেন মেয়ে বাচ্চা আছে, মানে আমি যখন মানে কনসিভ করি আমি সবসময় মেয়ে চাইতাম। কেন বলো তো? বিকজ মেয়েদের না খুব সুন্দর করে সাজানো যায়, আর আমি না ভীষণ সাজতে পছন্দ করি, তাই আমার সবসময়তে মেয়ে পছন্দ ছিল। আর মানে গড গ্রেস মেয়েই হয়েছে। সো এই হলো গিয়ে মেয়ের শপিং। মেয়েরই বেশি শপিং হয়েছে, আমরা সেরকমভাবে কিছু করিনি। আর আমাদের ডাইনিং টেবিলটার কভারটার খুব খাদ্য অবস্থা আছে, তাই জন্য কভার, ডাইনিং টেবিলের কভার আর তার সাথে একটা টেবিল ম্যাট, এগুলো নিয়ে এলাম। তাদেরকে আবার দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে টেবিল ক্লথটা। এটা না খুব সুন্দর, দেখলাম যখন পাতবো তখন তো দেখাবোই। তো এটা হচ্ছে টেবিল ক্লথটা। টেবিল ক্লথটা যেহেতু আমি কাপড়ে নিয়েছি না, তো এটার ওপরে আমি ট্রান্সপারেন্ট একটা টেবিল ক্লথও কিনেছি, তো সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট টেবিল ক্লথটাও। আর এইটা হচ্ছে এটা না আমার খুব পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে ইয়ে টেবিল ম্যাটটা। আর টেবিল ম্যাটটা খুব ভালো, আর মানে গুড কোয়ালিটি, মেটেরিয়ালটা খুব ভালো আছে। তো এইটা নিয়েছি, এটা গোল্ডেন কালারের ওপরে। এই গেল, আরও আছে। আমি অনেক কিছুই শপিং করেছি মোটামুটি। বললাম না, নিজেকে এবার ম্যাস পিয়ালি থেকে অর্গানাইজ পিয়ালি করে নিতে হবে। বিকজ সত্যি মানে আমি না ডিউরিং প্রেগন্যান্সি, আফটার প্রেগন্যান্সি আমি প্রচণ্ড মেস হয়ে গেছি। একদম জিনিসপত্র আমাদের এই সবসময় জিনিসপত্র এখানে অনেক ছড়াছড়ি হয়ে থাকে, সেই জিনিসটা এবার আমাকে অর্গানাইজ করতে হবে। যাই হোক, আমি
আমরা যে খাদিমসে ঢুকেছিলাম, তো আমি জুতোটা কিনতে চাইনি, আমি আমার জন্য একটা জুতো নিয়েছি। আমি এই জুতোটা নিতে চাইনি, বাট শুভ এটা জোর করেই আমাকে কিনে দিল। ও এটা তো শুভর জুতোটা, না আমার জুতো। আমার জুতো দাঁড়াও দেখাতে, কালকে দেখি পরে নেবো নতুন জুতো। আমার জন্য এই জুতোটা নিয়েছি। মেয়েরই বেশি হয়েছে, ওরও জুতো কেনা হয়েছে কার্টুনস থেকে। মেয়ের জুতোটা দেখাই, সেটা হচ্ছে ছোট ছোট কিউটি পিউটি জুতো, ওর জন্য এই জুতোটা ব্লু কালারের, যেহেতু ব্লু ড্রেসটা নিয়েছি তো ওটা সাথে ম্যাচ হবে এই জুতোটা নেওয়া। মেয়েদের খুব সুন্দর করে, মেয়ে হলে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর করে সাজানো যায়, এটা কিন্তু একটা মানে ব্যাপার। আর শুভ নিয়েছে শুভর জন্য একদম নরম সোলের জুতো, বিকজ ওর একটু পায় না, ওর কিছু একটা টাইট ফাইট হলেই ও আর পরতে চায় না, সেই জুতোটা একটু লাগলো, তো এতটুকু আছে বটে, তো এটা ও নিয়েছে। তো এই হলো গিয়ে আমাদের আজকে রবিবারের বাজারে বেরিয়ে এই হচ্ছে আমাদের শপিং, যেটা তোমাদের সাথে আমরা আমি শেয়ার করি। সো কীরকম কী হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর কালকে তো দোল, তো সববার দোল খুব ভালো করে কাটাও, সেফলি কাটাও। আমি বলবো অর্গানিক কালার নিয়ে তোমরা রং খেলো, তাতেই ভালো। আর বাস তোমাদের দোল হোলি সব যেন খুব ভালো কাটে। কালকে এই ব্লগটা আমি মানে আপলোড করব, অ্যান্ড দেন তোমাদের সাথে শেয়ার করব আমাদের কিচেনের ভিডিও, যেটা আমি আপাতত কিচেনটাকে একটু মেস থেকে অনেকটা প্রায় 98% অর্গানাইজ করেই নিয়েছি। 2% যেটা বাকি আছে সেটা আস্তে ধীরে করে হয়ে যাবে। আর এই হলো গিয়ে ব্যাপার, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকি আস্তে আস্তে আমাদের ডাইনিং স্পেসটাকে একটুখানি ক্লিন, মানে প্রচণ্ড ডাইনিং স্পেসটা আমাদের খুবই মেস হয়ে থাকে, তো সেই জায়গাটাকে একটু অর্গানাইজ করব, করে সেখানটাও তোমাদেরকে আস্তে ধীরে ব্লগগুলোতে শেয়ার করতে থাকবো। তো আজকের এই ব্লগটা, ছোটোখাটো ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তো কালকে নতুন একটা দোলওয়ালা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আজকের জন্য ব্লগটা এই অবধিই থাকলো। টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ। এই যে জেনেক্সে সেই নাড়া প্রস্তুতি নেওয়া হয়েছে, সব দেখো লোকজন চলে গেছে, বেশি লোকজন যায়নি। আমরাও যেতাম, আমার শরীরটা হঠাৎ করে খারাপ হলো।